আসসালামু আলাইকুম এইচএসসি স্টুডেন্টরা, আজকের ভিডিওতে কথা বলবো কিভাবে একটা বাইনারি সংখ্যাকে হেক্সাডেসিমেলে রূপান্তরিত করতে হবে এবং একটা হেক্সাডেসিমেলের সংখ্যাকে কিভাবে বাইনারিতে রূপান্তর করতে হবে। তার আগে আমাদেরকে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে যে বাইনারি আর হেক্সাডেসিমেল এই দুইটার মধ্যে সম্পর্ক হচ্ছে কত বিটের? 4 বিটের। বাইনারি আর হচ্ছে হেক্সাডেসিমেল এই দুইটার মধ্যে সম্পর্ক হচ্ছে কি 4 বিটের। তাহলে আমি হচ্ছে এখানে প্রথমে একটা বাইনারি সংখ্যা লিখে ফেলাম 10001111.101111। এটাকে হচ্ছে কি করব, এটাকে হচ্ছে এখন হেক্সাডেসিমেলে কনভার্ট করব। তাহলে আমরা হচ্ছে শুরু থেকে যেটা করব, এই যে বাইনারি যে সংখ্যাটা দেওয়া আছে ওই সংখ্যাটাকে লিখবো। তবে তবে হচ্ছে এটাকে আমরা কয় বিট আকারে লিখবো? 4 বিট আকারে লিখবো, ঠিক আছে। এখন আমি বাইনারি থেকে যখন অক্টালে প্রকাশ করছিল তখন বলছিলাম যে বাইনারি আর অক্টালের মধ্যে সম্পর্ক ছিল 3 বিটের। সেখানে বলছিলাম যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যে আমরা সাজাবো 3 বিট আর 4 বিট, সেটা হচ্ছে ডান দিক থেকে কোন দিকে আসবে? বাম দিকে আসবে। তাহলে বাইনারির সাথে হেক্সাডেসিমেলের সম্পর্ক যেহেতু 4 বিটের, তাহলে এই পূর্ণ সংখ্যাটাকে, এই যে অংশটাকে আমরা সাজাবো 4 বিট আকারে, এটাকে 4 বিট আকারেই সাজাবো। তবে পূর্ণ সংখ্যাটাকে সাজাবো ডান দিক থেকে বাম দিকে, কারণ ডান দিকে এখানে একেবারে সর্ববামে হচ্ছে আমরা প্রয়োজনে কি করতে পারবো? শূন্য দিতে পারবো। এতে কি হবে না? মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে 4 বিট কোথায়? এখানে। তাহলে আমরা কি লিখবো? 1 1 1 আর হচ্ছে কি 0, তারপর হচ্ছে কত আছে? 0 0, তারপর হচ্ছে কি 1। এখন এইখানে হচ্ছে 3 বিট, আরো একটা বিট দরকার না? তার জন্য আমি কি দিয়ে দিব? এখানে একটা 0 দিয়ে দিব। তারপর আসি এই জায়গাতে দশমিকের পরের জায়গাটা আমরা কোথা থেকে লিখবো? বাম দিক থেকে ডান দিকে যাবো, বাম দিক থেকে ডান দিকে। তাহলে 4 বিট কি হবে? এই যে এই জায়গাটা হবে 1 0 1 1। তারপর আর বাকি থাকলো কি 1 লিখে ফেললাম। তাহলে আরো কত বিট দরকার? 3 বিট প্রয়োজন। তাহলে 3টা কি দেবো? এখানে 3টা হচ্ছে 0 দিয়ে দিব। এখন আমরা যদি দেখি যে এইটার মান কত, এটার মান কত, এটা কত আর এটা কত, এইভাবে আমরা চাইলে দাগ দিয়ে লিখতে পারবো। তাহলে 4 বিট হচ্ছে, 4 বিট আমরা কোথায় হিসাব করবো? 1 1 এর দ্বিগুণ 2, তারপর 4, তারপর হচ্ছে 8। এখন কি লাগছে? 0 0 মানে কি 1। তাহলে এই যে এখানে 0, এখানে 0 আর এখানে 1, তার মানে 3 নাম্বারটা প্রয়োজন, যেটাতে 1 থাকবে। আমরা ওই জায়গাগুলো শুধু কাউন্ট করবো। তাহলে 3 নাম্বারে 1 2 3, 3 নাম্বার কত আছে? 4। তাহলে এটার মান কত হবে? 4। এটা দিয়ে যদি আমরা দেখি প্রথম দ্বিতীয় তৃতীয়, তার মানে 3টে কাউন্ট করবো। প্রথম দ্বিতীয় তৃতীয়, তার মানে এই 3টা আমরা যোগ করবো। 4 2 1, তাহলে 4 আর 2 হচ্ছে কত? 6, 6 আর 1 কত? 7। এখানে আমরা যদি দেখি প্রথম দ্বিতীয় তৃতীয়টা দরকার নাই, আর হচ্ছে কি 4 নাম্বার লাগবে। তাহলে 1 2 আর হচ্ছে 4। তাহলে 1 নাম্বার হচ্ছে কত? 1, 2 নাম্বার হচ্ছে কত? 2, 4 নাম্বার হচ্ছে কত? 8। তাহলে আমরা এই তিনটা এখন যোগ করব। 8 এর দিয়ে 10, 10 এর একে 11। তো আমরা জানি হেক্সাডেসিমেলে 11 হচ্ছে কার মান? বি এর মান। তাহলে এখানে কি লিখবো? আমি 11 না লিখে বি লিখবো। আর এইটা যদি দেখি 1 নাম্বার মান নাই, 2 নাম্বার নাই, 3 নাম্বার নাই, 4 নাম্বার আছে 1, অর্থাৎ 1 যেগুলোতে থাকবে সেগুলো আমরা কাউন্ট করবো। 4 নাম্বার আছে, তাহলে 4 নাম্বার কত? 1 2 3 4, 4 নাম্বার কত আছে? 8। তাহলে এখানে লিখবো কত? 8। সুতরাং আমরা কি পাচ্ছি? 47.B8। এই হচ্ছে কি বাইনারি থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর। এখন হচ্ছে আমরা দেখবো যে কিভাবে হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর করতে হয়। আমি হচ্ছে এইখানে একটা সংখ্যা লিখে ফেলাম হেক্সাডেসিমেলের, যে এবি, আর এখানে লিখলাম কি বিসি। এটা হেক্সাডেসিমেল আছে, এটা আমরা কি করব? বাইনারিতে রূপান্তর করব। এখন এখন হচ্ছে আমরা যেটা করব, যে হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে যখন আনবো তখন তো সম্পর্ক 4 বিটের। তাহলে 4 বিট হলে এই যে বি এ, এই যে বি, বি এর মান কত? বি এর মান হচ্ছে কি 11। আর এর মান হচ্ছে কত? এর মান হচ্ছে 10। আচ্ছা, আমি যদি এখানে লিখে ফেলি আলাদা করে, এর মান হচ্ছে 10, বি এর মান হচ্ছে 11, আর সি এর মান হচ্ছে 12। তাহলে এই যে বি, এই বিটের এই বি হেক্সাডেসিমেল আছে, এটাকে আমরা বাইনারিতে আনবো। তাহলে বাইনারিতে আনলে আমরা কি করবো? 4 বিটে লিখবো। অর্থাৎ বি এর মান কত? বি এর মান হচ্ছে 11। 11 কত কত হয়? আমি যদি এখানে লিখি 1 2 4 8, তাহলে 11 কি হবে? এই যে 4 আর 2 হচ্ছে কত? 10, 10 আর 1 হচ্ছে কত? 11। তার মানে প্রথমটা লাগবে, দ্বিতীয়টা লাগবে, আর 4 নাম্বারটা লাগবে। 3 নাম্বারটা কি হবে? 0। তাহলে আমি বি এর পরিবর্তে কি লিখতে পারবো? বি এর পরিবর্তে হচ্ছে লিখতে পারবো 1 1 0 1। তারপর হচ্ছে কি এ, এর পরিবর্তে কি লিখতে পারবো? এ হচ্ছে কত? 10। তাহলে 10 কত? এই যে 8 আর 2 হচ্ছে 10, তাহলে এই 2 এর জন্য 1, 8 এর জন্য 1, আর 4 লাগবে না, তার জন্য 0, 1 এর প্রয়োজনে, তার জন্য হচ্ছে 0। তার মানে কি হবে? 1 0 1 0। তাহলে এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো? 1 0 1 0 দশমিক, তারপর হচ্ছে কি বি, বি তো এটাই। তাহলে এটা হচ্ছে কি 1 0 1 1। আর হচ্ছে কি সি, সি এর পরিবর্তে কি লিখবো? সি হচ্ছে কত? 12। তাহলে 12 কত কত লাগবে? এই যে 8 আর 2 যোগ করলো, 8 আর 4 কত? 12। তাহলে এই 8 এর জন্য হচ্ছে 1, এই 4 এর জন্য হচ্ছে 1, তাহলে 1 1, আর 2 আর 1 তো লাগবে না, তাহলে কি হবে? এগুলো 0 0 হবে। তার মানে 1 1 0 0। তাহলে এখানে কি লিখবো? 1 1 0 0। তাহলে এই হচ্ছে, অর্থাৎ এবি দশমিক বিসি, এটা হেক্সাডেসিমেলে ছিল,
এটাকে যদি আমরা বাইনারিতে রূপান্তর করি তাহলে কি কি মান পাচ্ছি? মান পাচ্ছি 1010, তারপর হচ্ছে 1011.10111100। এই হচ্ছে কি, এই হচ্ছে বাইনারিতে রূপান্তর, অর্থাৎ বাইনারি থেকে হেক্সাডেসিমাল আর হচ্ছে হেক্সাডেসিমাল থেকে বাইনারি রূপান্তর।